নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। এখন এই বাজে সকাল 8:30। আমি এইখান থেকে ভিডিওটা শুরু করলাম। আমার কাপড় জামা ওয়াশিং মেশিনে কেচে শুকাতে দেওয়া হয়ে গেছে। ঠান্ডার মধ্যে আর হাতে কাচি না, এখন ওয়াশিং মেশিনেই কাচি। কারণ এই ঠান্ডার মধ্যে না এত জল ঘাটা যায় না, প্রচুর বাসন মাজা থাকে, ঘর মোছা থাকে। তার উপরে আবার যদি কাপড় কাচাটাও জোড়া দিই তাহলে আর দেখতে হবে না। তো যাই হোক, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর আমার উপরের ঘরের যে জায়গা পরিবর্তন হবে সেটা বলেছিলাম যে ঠাকুরটা চেঞ্জ করব, মানে সেটা দেখাই কেমন হয়েছে না হয়েছে। আমরা এখন এইখানে ঠাকুর পাতার এটা আমার ঠাকুর ঘরের মতো করেছি। এইটা আমার ঠাকুর ঘর করেছি। আর এই যে সকালবেলায় এখনো গপু আমার ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি। আর এইখানটাতেই শুধু ম্যাট পেতেছি, এখনো পুরোটা ম্যাট পাতা হয়নি। এদিকটাতেও ম্যাট পেতে নেব। তো চলুন ছাদটাও একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। ছাদটাও তো দেখানো হয়নি, তো ছাদটাও দেখিয়ে দিই। ওই যে আমার কাপড় জামা মেলা হয়ে গেছে, এবারে যাব বাসন মাজার জন্য। আর এইখানে না আমি যে তুলসী চারা ছড়িয়েছিলাম, ছোট্ট ছোট্ট তুলসী গাছ আমার বেরিয়েছে, মানে দেখে না খুব ভালো লাগছে, কত তুলসী চারা বেরিয়েছে। আর গাছ লাগাবো বলে ভেবেছিলাম, এখনও না গাছ লাগানো হয়ে ওঠেনি, কারণ মাটি নিয়ে আসতে হবে। এখানে তো মাটির ব্যবস্থা নেই, তো মাটি টাটি নিয়ে এসে তারপরে তুলসী গাছগুলো লাগাতে হবে। কি করবে আগে কি করবে? জল তো বললে বাসনগুলো কেচে বাসনগুলো মেলে দিয়ে এই হ্যাঁ বাসনগুলো মেলে দিয়ে কাপড়গুলো মেজে নি। এত এত বাসন থেকে সত্যি আমার মাথা খারাপ হয়ে গেছে। এইদিকে তো আর বাসন নেই। মোটামুটি তুমি রান্নাঘরে যখন ঢুকেছো, শুধু আমি ঢুকেছি বলেই না, সেটা ওই তো তুমি ঢুকেছো, তারপরে আমি আর বাসন মাজিনি। কালকে তুমি রান্না করেছো, আমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে। আরো বাসন ফেলছো, হায় হায়। আমি বলছি জল খাবারটা খেয়ে নাও না, তাহলে যে কটা হাঁড়ি বাসন আছে ওগুলো হয়ে যাবে, একদম নতুন করে মাজা হয়ে যাবে সম্পূর্ণ। তাই না, তাই সত্যি আমার মাথা খারাপ হয়ে আগে যাচ্ছে। যদি মনে করে এই মুহূর্তে 4টে লোক বাড়িতে চলে আসে না, আমাদের পাশে বাড়িতে যেতে হবে বাসন আনতে। কালকের ওই ব্যাংকের একটা কাজ করতে গেলে আরো আরেকটা কাজে দেরি হয়ে যায়, সত্যি একদিক সামলাতে গেলে আর একদিক ঢিলা হয়ে যায়। শেষ হয়ে গেছে বাসন শেষ? বাসন শেষ মানে আর যে দুটো গামলা রাখা আছে শেষ। শেষ বলে কিছু নেই। কলে যে জল আসবে সেই জলে কমপ্লিট হবে নাকি আবার ট্যাঙ্কির জল লাগবে? ট্যাঙ্কির জলও লাগতে পারে, আর পাম্পও চালাতে হতে পারে না? আমার পাম্পও মেজেই যাও বাসন মেজেই যাও। আমার ইউটিউব ক্লিক করলে ক্লিক করে না, কিছুর অ্যাড আমাকে দিতে বলবে না, শুধুই বলবে ভীম জেলের অ্যাড দাও, স্পার্কেলের অ্যাড দাও, এইসবেরই অ্যাড। আর তুমি বাসন খুব সুন্দর মানে না বলছে যেমন ইউটিউবে বলে না যে স্পেসিফিক করুন আপনি কোন এতে ভিডিও বানাতে চান, তুমি লিখে দেবে দিস ইজ অনলি ফর বাসন মাজা, ক্লিয়ারিং ইউটেন্সিলস, সত্যি বাবা, বাসন মেজে ক্লিনিং ক্লিয়ারিং না ক্লিনিং ইউটেন্সিলস। তখন দেখবে না পিড় করে লোক তোমার ভিউ বেড়ে যাবে। ওই তো ভীম টিম সবাই চলে আসবে শুধু অ্যাডের জন্য। ম্যাডাম আপনি খুব সুন্দর বাসন মাজেন, আসুন অ্যাড দিয়ে। কোন অ্যাঙ্গেল থেকে বাসনটা ভালো পরিষ্কার হচ্ছে। আবার টিফিন বানাবো, তারপরেই পড়বে, এখনো হয়নি। তারপরে জল খাবারের আবার রান্না। আমি শীতকালটাতে বাপের বাড়িতেই থাকি, আমি আর ফিরবো না। শীতকালে আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। গরমকালে কি বাসন মাজতে লাগবে না? ও গরমকালে জল কাটতে ভাল লাগে বাবা, শীতকালে কার ভাল লাগে গো জল কাটতে? করবো বল, তুই আমাকে নি।
প্রচুর বাসন মেজেছে, আমি আর পাচ্ছি না তাতা। সে একই ব্যাপার। সারা বিশ্বের দেখছি স্নান পড়ে এসে গেছে, এবারে করব টিফিনের ব্যবস্থা। এদিকে করে নিচ্ছি কর্তাবাবুর জন্য ওটসের জন্য দিয়েছি একটু সর্ষের তেল, গোটা জিরে। এবার ওটস করে দেবো ওকে। আমি বাদাম ভাজা, মুড়ি, চা নিয়ে নিয়েছি। কি খাচ্ছিস? এই দুটো তাতান, দেখ দেখ, দুটো তাতান, দুটো তাতান। মুড়ি, বাদামগুলো কই রে? আগে খেয়ে ফেলেছিস? তলায় আছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা, আর দুটোই দিয়েছি তাই তো। আর এদিকে এই যে পরে এসছে প্যান্ট, আচ্ছা সোয়েটার, তার তলায় ব্যাগ। এদিকে সারাবি দেখতে দেখতে মুড়ি খাচ্ছে সারাবি। এদিকে ভাত প্রায় হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজছে। ঝটপট করে কর্তাবাবু রান্না করে দিচ্ছে। আমাকে নিয়ে যাবে একটু ঘুরতে। ঘুরতে নিয়ে যাবে তো আমাকে? হ্যাঁ গো, অবশ্যই আরে কোথায় নিয়ে যাবে ঘুরতে একটু বলো। হ্যাঁ, এমন জায়গায় ঘুরতে নিয়ে যাবো যেখানে ভিজিট দিতে হবে। কেন? ভিজিট দিয়ে তো সব জায়গাতেই ঘুরতে যেতে, তোমাকে টিকিট কাটতে হবে না? টিকিট কাটতে হবে না, ভিজিট দিতে হবে। ভিজিট দিতে এবার হবে। তুমি বলো যে বিউটিশিয়ানের কাছে নিয়ে যাব হুম, নাকি পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাব নাকি রোগের ডাক্তারের কাছে নিয়ে যাব, পাগলের ডাক্তার? সাইকিয়াট্রিস্ট হতে পারে। বুঝলাম। আমি এদিকে রেডি হয়ে গেছি, একটু যাব মেদিনীপুরে, কাজ আছে। কি কাজ সেটা আপনাদেরকে অবশ্যই এসে বলবো। আর কর্তাবাবু বেরিয়ে গেছে গাড়িতে তেল ভরতে। তাতান ওইদিকে আমাকে ভেঙাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তাতান আমাকে কেমন ভেঙাচ্ছে, একটু ভেঙিয়ে দেখা না রে, কই গেলি? তো তো যাই হোক, আমি এখন মেদিনীপুরের দিকে রওনা দিই। এসে বলছি কোথায় গেছিলাম বা কী করতে গেছিলাম। যখনই সুযোগ পায় তখনই এখন দুদিকে আয়না তো চুল ঠিক করতে শুরু করে। এটা আমি লুকিয়ে করছিলাম, ওই জন্য লজ্জায় চলে যাচ্ছে। আরে লজ্জার কি আছে? তোরই চুল, তোরই ঘর, তোরই আয়না, লজ্জার কি আছে? এদিকে আয়, আয় বাবা। সাবধানে থাকবে, সারাক্ষণ টিভি দেখবে, পুজো দেবে না, স্নান করবে না, কিচ্ছু করবে না। হ্যাঁ, আমরা না আসা পর্যন্ত। এসে যেন দেখি কম্বলের ভেতরে ঢুকে শুয়ে আছিস, শুনতে পেলি? এসে যেন দেখি কম্বলের ভেতরে ঢুকে শুয়ে আছিস, উঠবিও না, কিচ্ছু না। আর কত কি সিনেমা আছে সেগুলো দেখবি। পুজোটা দিয়ে রাখবি, কিছু কাজ করিস আর নাই করিস, স্নানটা করে পুজোটা দিবি। কিন্তু বারবার বলছি বাবা, অনেক আসতে দেরি হয়ে গেলে আবার এসে পুজো দাও। গপু না খেয়ে দিয়ে বসে থাকবে, সেটা মনে করে। হ্যাঁ, এখানেও তুই বল কর। বলেছিলাম না মেদিনীপুরে কাজে যাচ্ছি। মেদিনীপুরে এসেছি কাজে বলতে ডাক্তার দেখাতে, গাইনোকোলজিস্টের কাছে। আমার জন্য একটু ডাক্তার দেখাতে এসেছি। আর ডাক্তার দেখানো হয়ে গেছে, এইবারে বাড়ির দিকে রওনা দিয়েছি। দেরিও অনেকটা হয়ে গেল, প্রায় 1:30-2 বেজে গেছে। এখন বাজছে প্রায় 3:30। কালকে বাজবে 3:30। তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নি, তারপরে আবার দেখা হচ্ছে। চলো। এখন ওই বাজছে 7:45 মতো। তো আমি রান্নাঘরে এসে গেছি। দুপুরবেলাতে এত শরীরটা খারাপ লাগছিল, তো আর মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, স্নানও করিনি। তো এই কিছুক্ষণ আগে 7টার দিকে স্নান করে আসলাম ভালো করে, কারণ ভালো লাগছিল না। তো স্নান টান করে কিছুক্ষণ বসেছিলাম, চাটা খেলাম। খাওয়ার পরে এখন চলে এসেছি রান্নাঘরে, করবো রুটি। আর কি করছি দেখুন, এদিকে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে কুমড়োটা কেটে রেখেছি, কুমড়োর তরকারি করব ছোলা দিয়ে।
আর এখানে বেগুন ভাজা, যদিও বেগুনটা সকালবেলায় ওই ভাতের জন্যেই কাটা হয়েছিল, ভাতের সাথে খাওয়ার জন্যে, তো তাড়াহুড়ো করে তো ডাক্তার দেখাতে চলে গেলাম, তো তার সেটা করা হয়নি। তো এখন ওই জন্য রাত্রেবেলায় ভেজে নিচ্ছি, রুটি দিয়ে বেগুন ভাজা আর কুমড়োর তরকারি, এটাই হয়ে যাবে। হয়তো কথাগুলো খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে, আসলে শরীরে এনার্জি একদম নেই, মানে কিছুদিন ধরে খুব মাথা ঘুরছে, মানে এতটাই মাথা ঘুরছে, মানে কি বলবো, হঠাৎ হঠাৎ মনে হচ্ছে না মাথা ঘুরে পড়ে যাব, এরকম হচ্ছে, শরীরটা ভালো লাগছে না। তো সেই জন্যে মানে কথাও বলতে পারছি না, একটু এনার্জি ড্রপ হচ্ছে। তো হাঁটতেও যাইনি এখন, আজকে তো যেতেই পারিনি, আর এখন যেতে পারবো কিনা জানি না, দেখা যায়, একটু শরীরটা ঠিক হোক তারপরে। ডাক্তার দেখিয়ে আসার পরে তাতান আর তাতানের বাবা খুব খুশি, আর সেটা কেন খুশি সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। তো তাতান এখন পড়ছে, তো পড়ে টড়ে আসুক, আমরা তিনজনে একসাথেই এই কি মানে এত ওরা দুজনে কেন খুশি, কি এত আনন্দ পেয়েছে আজকে, তো সেটা আপনাদেরকে জানাবো। তাতান পড়ে নিক, তারপরে জানাচ্ছি। আর আমি এদিকে রান্নাটাও করে নিই। আর আমার কুমড়োর তরকারিও প্রায় কমপ্লিট, কুমড়োর ছক্কা, এতে বিশেষ কিছু দিইনি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর নুন মিষ্টি স্বাদ মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, বাস আর কিচ্ছু না। শুধু চাপা দিয়ে একটুখানি প্রথমে কুমড়োটা ভেজে নিয়েছিলাম, তারপরে ছোলা সেদ্ধ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নুন দিয়ে দিয়েছি। এবারে হালকা একটু মিষ্টি দিয়ে, এবার যে যেমন মিষ্টি খায়, কেউ যদি মিষ্টি না খায় নাও দিতে পারে, এলেই আমার কুমড়োর তরকারি রেডি। এবার রুটিটা করে নেব। তো আমি রুটিও করতে শুরু করে ফেলেছি। আজকে একটা মজার হয়েছে জানেন তো, আমি এরকম রান্না করছি আর কথা বলছি, তো আমার কর্তাবাবু না ওখান থেকে ছুটে এসে, হ্যাঁ হ্যাঁ তুমি কি কিছু বলছো বা কিছু, তারপরে না ও হাসছে, বলছে ও আচ্ছা আচ্ছা তুমি বন্ধুদের সাথে কথা বলছো, আমি ভাবলাম তুমি কার সাথে ফোনে গল্প করছো না কি বলছো, আর খুব হাসছে, বলছে তুমি সত্যি এখন একটা খুব ভালো বন্ধুদেরকে পেয়েছো, পেয়ে তুমি এদিকে খুব গল্প করে যাও বলো সারাদিন। তো কি করব, যাই হোক এরকমভাবে কাজও করতে থাকি, যতটা পারি আপনাদের সাথে আমি মানে শেয়ারও করতে থাকি সারাদিনের কাজকর্ম। আর আজকে করে নেব পরোটা, গোল গোল পরোটাই করছি, মানে আমার দ্বারা না ত্রিকোণ পরোটা একদম হয় না। আর আমার মায়ের লাগতো আগে ত্রিকোণ পরোটা, আর আমি পেলতাম গোল পরোটা, তেলে ভাজলেই তো পরোটা, সেটা আর ত্রিকোণী বেলা হোক বা গোলি বেলা হোক, তাই না? এবার কর্তাবাবু ছেলেও চায় ত্রিকোণ পরোটা, কিন্তু আমার ওইটাতে মানে গায়ে জ্বর আসে ত্রিকোণ পরোটা বেলা, তো আমি এরকম ওদেরকে গোল গোল মানে পরোটা বেলেই খাওয়াই, ত্রিকোণটা বেলা হয় না। ওদের খুব শখ হলে ওই 4টে খেলে একটা করে ত্রিকোণ পরোটা আর 3টে গোল পরোটা, এইরকম আর কি। আর আজকে পরোটা করার কারণটা হয়েছে কুমড়োর ছক্কা আর বেগুন ভাজা, তাতানের তো কোনোটাই গলা দিয়ে নাববে না তরকারি, তো সেই জন্যে ওকে একটু তেলে মোটামুটি হালকা করে ভেজে দিলেই ও তারপরে যা হোক দিয়ে খেয়ে নেবে আর কি। তো সেই কারণেই পরোটাটা করছি, নাহলে রুটিই করে নিতাম। তো যাই হোক আমিও এটা করে নিই, আপনারা সঙ্গে থাকুন, আমি এগুলো করে নিই। আচ্ছা এবারে বল তাতান, ডাক্তারখানা থেকে যে আমরা ঘুরে আসলাম, তো ওটাতে তোর কতটা খুশি, যে খুশির যে খবরটা আছে সেটা জানা আমার বন্ধুদেরকে, যে ডাক্তারখানা থেকে ঘুরে আসার মানে কি এমন খবর আছে যেটাতে মানে তুই আর তোর বাবাই এত খুশি হয়ে গেছিস, সেটা কি তুমি বলবে না তাতান বলবে? আচ্ছা তুমি আগে বলো যে খুশির খবরটা কি। সস্তায় এত বড় গলদা চিংড়ি পাওয়া যায়, সেটাই হচ্ছে খুশি।
ডাক্তার প্রেসক্রিপশন লিখে ছেড়ে দিয়েছে, টেস্ট করতে বলেছে, এখনো বহু দেরি। সিস্ট আছে কি না কিছু বোঝা যাচ্ছে না, পেট ব্যথার জন্য একদম। আমি সত্যি ডাক্তার দেখাতে গিয়ে এদিকে পেটের যন্ত্রণা হচ্ছে হচ্ছে রাস্তার মানে ওই মেদিনীপুর যাওয়ার ওখানে ব্রিজে যে আমাদের মোহনপুর ব্রিজে কি নদী, কাঁসাই নদীর ওইখানে মাছ বিক্রি হচ্ছিল। এত বড় বড় চিংড়ি মাছ আর ভেটকি মাছ, ট্যাংরা মাছ, কাঁকড়া অনেক কিছু ছিল। সে দেখে আর মানে এবং চূড়ান্ত কম দামে, এত কম দামে ভাবা যায় না যে সত্যিকারের মাছ পাওয়া যায় বলে। তো সেইটা দেখে সে আগে গাড়ি দাঁড় করিয়ে মানে মন ভরে মাছ নিয়েছে। এবার সেইগুলো কালকে আমাকে কাটতে বাঁচতে হবে, এইটাই হলো খুশির খবর। রাস্তায় ওইটা কেনার পর থেকে জিভ চাটতে চাটতে বাড়ি সারা রাস্তা সত্যি যা খাবো না এই চলছে, মানে ওদের বাপ বেটার এই হচ্ছে না খাবে না তো, পাক্কা খাবে না, রেঁধে চলে যাবে পাশের এতে রেকর্ড করা রইল, আমি খাবো না, আমার রেঁধে পাশের বাড়িতে চলে যাবে, পাশের বাড়িতে চলে। তো যাই হোক, একটু আপনাদের সাথেও মজাও করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।